মানুষকে একবার নয়, দুইবার নয়, পরপর ৪ বার হত্যা করার পরও কি সে জীবিত ফিরে আসতে পারে? জল্লাদের ধারালো করাত যখন তাঁর শরীরকে ঠিক মাঝখান থেকে কেটে ২ টুকরো করে ফেলল, জালেম বাদশা তখন ভেবেছিল এইবার খেলা শেষ। কিন্তু একটু পরই সেই কাটা শরীর অলৌকিকভাবে জোড়া লেগে যখন আবার উঠে দাঁড়ালো, তখন খোদ বাদশার সিংহাসন কাঁপতে শুরু করেছিল। এটি কোনো কাল্পনিক জাদু নয়, বরং ইতিহাসের পাতায় খোদাই করা এক মহান আল্লাহর অলির সত্য কাহিনী। ইসলামী ইতিহাসের এক অন্ধকার ও উত্তাল সময়ে আগমন ঘটেছিল আল্লাহর এক মহান বান্দার, যার নাম হজরত জিরজিস আলাইহিসসালাম। তিনি ছিলেন ঈসা আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী জামানার একজন পুণ্যবান ব্যক্তি। অধিকাংশ মুফাসসির ও ঐতিহাসিকের মতে তিনি ছিলেন একজন নবী বা আল্লাহর মনোনীত অত্যন্ত উচ্চ মর্যাদা সম্পন্ন অলি। চলুন তাহলে শুরু করা যাক সেই নির্মম সত্য কাহিনী। সিরিয়ার এক সমৃদ্ধ অঞ্চলে তখন দাপটের সাথে রাজত্ব করছিল দাদিয়ান নামের এক চরম অত্যাচারী ও মূর্তিপূজক বাদশা। সে তার প্রজাদের ওপর আফলোন নামক এক বিশাল মূর্তির পূজা করা বাধ্যতামূলক করে দিয়েছিল। চারদিকে তখন চাবুকের শব্দ আর অবাধ্যদের আর্তনাদ। সেই সময়ে জিরজিস আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন ধনী ও পরোপকারী ব্যবসায়ী। বাদশার এই জুলুম দেখে তার ঈমানি চেতনা জেগে ওঠে। তিনি নিজের সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে স্থির করলেন যে তিনি একাই এই জালেম শাসকের মুখোমুখি হয়ে সত্যের দাওয়াত দেবেন। এক বুক নির্ভীকতা নিয়ে জিরজিস আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বাদশার দরবারে গিয়ে দাঁড়ালেন। চারদিকে শত শত সশস্ত্র রক্ষীবাহিনী তোয়াক্কা না করে তিনি মাথা উঁচু করে শান্ত কিন্তু বজ্রকণ্ঠে ঘোষণা করলেন, হে বাদশাহ, আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। এই পাথরের তৈরি মূর্তির কোনো ক্ষমতা নেই। আপনি শিরক ছেড়ে এক আল্লাহর ইবাদতে ফিরে আসুন। বাদশাহ ক্রোধে ফেটে পড়ে জিরজিস আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করার নির্দেশ দিল। মাটির নিচের অন্ধকার বন্দিশালায় শুরু হল ইতিহাসের অন্যতম বর্বরতম নির্যাতন। জল্লাদেরা তাঁর শরীরকে লোহার চিরুনি দিয়ে আঁচড়াতে লাগল। চামড়া ও মাংস আলাদা হয়ে রক্তে ভেসে গেল চারপাশ। এরপর তাকে নিক্ষেপ করা হল ফুটন্ত গরম তেল ও সীসার মিশ্রণে। কিন্তু রক্ত ভেজা ঠোঁটে আল্লাহর নাম জপতে জপতে অলৌকিকভাবে তিনি সম্পূর্ণ অক্ষত অবস্থায় সেই কড়াই থেকে বেরিয়ে এলেন। প্রথম অলৌকিক ঘটনায় বাদশার ক্রোধ আরও বেড়ে গেল। সে এবার অন্য রাস্তা বেছে নিল এবং নির্দেশ দিল জিরজিস আলাইহি ওয়াসাল্লামকে কাঠের সাথে বেঁধে করাত দিয়ে কেটে ২ টুকরো করতে। জল্লাদেরা তাই করল। ধারালো করাতের আঘাতে তার পবিত্র দেহ মাঝখান থেকে কেটে ২টি আলাদা অংশে বিভক্ত হয়ে মাটিতে পড়ে গেল। চারপাশের মানুষের বুক ফাটা কান্না আর বাদশার অট্টহাসিতে ভারী হয়ে উঠল বাতাস। বাদশা ভাবল এবার অন্তত জিরজিস শেষ। ঠিক তখনই প্রকৃতি রুদ্র মূর্তি ধারণ করল। মেঘ চিরে এক তীব্র ঐশ্বরিক আলো নেমে এলো মাটিতে। আল্লাহর আদেশে প্রধান ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম পৃথিবীতে আগমন করলেন। তিনি জিরজিস আলাইহিসসালামের ২টি বিচ্ছিন্ন অংশকে একসাথে জুড়ে দিলেন। আল্লাহর কুদরতে অলৌকিকভাবে শরীরটি আবার জোড়া লেগে গেল। তিনি আগের চেয়েও সুস্থ ও সতেজ হয়ে উঠে দাঁড়িয়ে আবারও বাদশার সামনে গিয়ে আল্লাহর দিকে আহ্বান করলেন। এই দৃশ্য দেখে উপস্থিত সবার গায়ের লোম খাড়া হয়ে গেল। এবার বাদশাহ তার রাজ্যের সবচেয়ে বড় জাদুকরকে ডেকে পাঠাল। জাদুকরকে এমন এক মারাত্মক বিষ তৈরি করতে বলল, যার এক ফোঁটাই যেন কোনো মানুষকে মুহূর্তেই ছাই করে দিতে পারে। জিরজিস আলাইহিসসালাম অত্যন্ত শান্তভাবে বাটিটি নিলেন এবং বিসমিল্লাহ পড়ে এক চুমুকে বিষটি পান করে ফেললেন। কিন্তু বিষ তার শরীরের কোনো ক্ষতিই করতে পারল না। এই অবিশ্বাস্য দৃশ্য দেখে প্রধান জাদুকর জিরজিস আলাইহিসসালামের পায়ে আছড়ে পড়ে কেঁদে উঠল এবং তৎক্ষণাৎ ইসলাম ধর্ম গ্রহণ করল। রাজপ্রাসাদের এক কোণ থেকে পর্দার আড়াল থেকে রানী ফাতেমা এই সব কিছু দেখছিলেন।
বিলাসিতা আর রাজকীয় ক্ষমতার চেয়ে জিরজিস আলাইহি ওয়াসাল্লামের এই অটল বিশ্বাস তার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করল। তিনি বুঝতে পারলেন জিরজিস কোনো সাধারণ মানুষ নন, বরং তিনি সত্যের ওপর প্রতিষ্ঠিত। রানী গোপনে জিরজিস আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কেঁদে ফেললেন এবং এক আল্লাহর ওপর ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। যখন বাদশাহ জানতে পারল যে তার নিজের স্ত্রীও জিরজিস আলাইহি ওয়াসাল্লামের ধর্মের অনুসারী হয়ে গেছে, তখন সে ক্রোধে উন্মাদ হয়ে গেল। সে নিজের রানীকেও নির্মমভাবে হত্যা করার আদেশ দিল। রানীর নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ল। এভাবে টানা ৭টি বছর ধরে জিরজিস আলাইহি ওয়াসাল্লামের উপর নানাভাবে নির্যাতন চলতে লাগল। রেওয়ায়েত অনুযায়ী তাকে মোট ৪ বার হত্যা করা হয়েছিল এবং প্রতিবারই আল্লাহ তাকে অলৌকিকভাবে জীবিত করেছিলেন। অবশেষে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার দীর্ঘ পরীক্ষার সময় শেষ হল। জিরজিস আলাইহিসসালাম এবার ক্লান্ত শরীর নিয়ে শেষবারের মতো তরবারির নিচে হাঁটু গেড়ে বসলেন। তিনি আকাশের দিকে হাত তুলে মোনাজাত করলেন, হে আল্লাহ, আমি তোমার দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছি। এবার আমাকে তোমার কাছে তুলে নাও আর এই জালিমদেরকে ধ্বংস করে দাও। চতুর্থবার যখন জল্লাদের তরবারি তার শিরচ্ছেদ করল, তখন তিনি চূড়ান্তভাবে শাহাদাত বরণ করলেন। তার পবিত্র মুখে লেগে রইল চিরশান্তির এক স্বর্গীয় হাসি। হজরত জিরজিস আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরপরই আকাশ কালো হয়ে নেমে এলো আল্লাহর কঠিন আযাব। এক প্রচণ্ড বজ্রপাত এবং অগ্নিবৃষ্টি এসে পুরো শহরকে গ্রাস করে নিল। সেই অত্যাচারী বাদশাহ দাদিয়ান, তার বিশাল রাজপ্রাসাদ এবং তার অনুসারী মূর্তিপূজকেরা চোখের পলকেই পুড়ে ছাই হয়ে ইতিহাসের পাতা থেকে চিরতরে মুছে গেল। ধ্বংসস্তূপের মাঝে কেবল রয়ে গেল সত্যের এক মহাকাব্য, যা যুগ যুগ ধরে ঈমানদারদের মনে এক গভীর ব্যাকুলতা ও প্রেরণা যোগায়।